আমার একমাত্র বুকের মালিক এইভাবে বেঁচে তখন মেয়েটা কোথায় যাবে? ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আমার ছেলে এইভাবে শেষে বাবা ধৈর্য ধরেন। পৃথিবীর কারোই আপনার ছেলেকে ফেরত দেওয়ার কোনো ক্ষমতা নেই। তবে আমরা আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, এটা শেষ আমরা দেখেছি। আমরা চেষ্টা করবো ওরা যাতে আর্থিকভাবে এতিম না হয়ে যায়। আমার ছেলে সর্ববিরান্বিত ছেলে আমি কি আপনারা ধৈর্য ধরেন, আপনি ধৈর্য হারাইলে ওরা কোথায় যাবে? ধৈর্য ধরেন। আমি আমার দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। আমি যদ্দূর পারি যদ্দূর নিতে আছি, আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। আর আমাদের আপনার সম্পর্কে আমাদের এখানে যারা আছে তারা খুব ভালো মানুষ, এরা দেখবে। আমরা আপনাদের দায়িত্ব নিয়েছি, আল্লাহ যদ্দূর তৌফিক করতে পারে সেসব দেখেন। আমরা চেষ্টা করছি ওর একটা চাকরি ইমিডিয়েটলি কিভাবে আমি খুঁজছি, কথা বলবো একটু সুস্থ। আমি আজকে নিয়ে যাবো, আজকে নিয়ে যাবো। তারা দেখেও তাদের কেন মায়া হলো না? আমার ছেলের গায়ে হাত কোথায়? আমার একমাত্র ছেলে, আমরা এখন 4 জন কোথায় যাবো? কি করো? কথা বলেন। কাস্টম অফিসার বৈরাগী হত্যার যে দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটেছে, ওই দিন সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তার লাশ উদ্ধারের পরে। তখন থেকে আমি আইন শৃঙ্খলা বাহিনী সরকারি পর্যায়ে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি। তার লাশ উদ্ধারের পর বিভিন্নভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে কুমিল্লা র্যাবকে ধন্যবাদ, তারা সংক্ষিপ্ত সময়ে এই ঘটনার জড়িতদের চিহ্নিত করেছে, গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। এবং তখনই আমরা বৈরাগীর বাসার ঠিকানা পাই আমি, এবং রাতের বেলায় আমার আসার কথা ছিল সন্ধ্যায়, কিন্তু যে কোনো কারণে অন্য জায়গায় আটকে পড়ে আসতে পারিনি। পরবর্তী পর্যায়ে পরদিনে সংসদ ছিল, আমি এই সংসদে এই প্রসঙ্গটি উত্থাপন করেছি। আমাদের সরকার প্রধান, সংসদ, জাতি এ ঘটনা আরও জানতে পেরেছে। আমি গত শুক্রবারে এসেছিলাম, তারা এখানে ছিল না। আমি আকাঙ্ক্ষা ছিল যে বৈরাগীর বিধবা পত্নী, তার এতিম বাচ্চা, তার বাবা মা, তার শ্বশুর শাশুড়িদের সাথে দেখা করি। এখান থেকে টেলিফোনে মোজাহিদ যোগাযোগ করে দিয়েছিল, মেয়েটা কান্না দিয়েছে। আমিও 4 মেয়ের পিতা, আমি হৃদয় দিয়ে উপলব্ধি তার মনের অবস্থা। আমি এখন গিয়েছিলাম দেখতে,
তার জন্য কি করা যায় তার প্রস্তাব পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে সে আবেদন করেছে। উনি মানবতাবাদী মানুষ, নিঃসন্দেহে এইভাবে সাড়া দেবে। সরকারের পর্যায় থেকে অলরেডি নির্দেশ হয়েছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৈরাগীর বেতন যাতে তার স্ত্রী সন্তানরা পায়, আর তারও যোগ্যতা অনুযায়ী অথবা বৈরাগের পদে তাকে নিয়োগ করে যে এই ব্যাপারে আবেদন আছে। এই আবেদন আমি হাতে নিয়েছি। এটা আগামীকালের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে চেষ্টা করবে। আর আমরা তাকে বলেছি সে যাতে এখানেই থাকে। আমরা কুমিল্লাবাসী তার দায়িত্ব নিয়েছি, ইনশাল্লাহ সে এখানে অসহায় বোধ করবে না। তার পিতামাতা, তার মা আর শ্বশুর শাশুড়ি এখানে, সুতরাং তারা এখানে থাকলে আমরা দেখব, এই কথা বলেছি তাকে প্রতিদিন। আপাতত তাকে সেটেল করা দরকার। আমার তরফে সামান্য যেটা সম্ভব করে দিয়েছি। আশা করি আমরা কুমিল্লাবাসী মিলে এই অসহায় পরিবারটাকে আমরা দেখতে পারব এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছবে। নিঃসন্দেহে প্রধানমন্ত্রী এই ব্যাপারে অনুকূল সাড়া দেবেন। আর জেলা আইন করতেও ধন্যবাদ, সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাবো। আর বৈরাগের মতো কোনো ঘটনা, দুঃখজনক ঘটনা যাতে না ঘটে। যা হয়েছে এটার জন্য আমরা দুঃখিত, আমরা তার প্রতি সহানুভূতি। আল্লাহ সবাইকে হেদায়েত করুন। চলুন আমরা সবাই মিলে এই কুমিল্লাকে এই পরিস্থিতিকে রক্ষা করি, কুমিল্লা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করি, দেশটা বাঁচাই, কুমিল্লাকে বাঁচাই। আল্লাহ হাফেজ। প্রধানমন্ত্রী বরাবর কি দরখাস্ত ইনশাল্লাহ ভোট দিয়েছে, আমি পৌঁছে দেব।